হ্যালো বন্ধুরা, সিরাজগঞ্জ ভিডিও চিঙ্কু মাস্তান এবং কাল্লু মাস্তানের কথা হইল যে ডিজিটাল বিয়ে এই বিষয়ে খুবই চমৎকার একটি ভিডিও এখন বানানো হবে, বানানো হয়েছে। আপনারা সকলে ভিডিওটি না দেখে কেউ কোথাও যাবেন না, আর ভিডিওটি দেখে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। এখানে অনেক মানুষ আছে, তারা সকলে লাইক করবে, আপনারাও একটু লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এটা তো অবশ্যই জানা আছে। তো বন্ধুরা চলেন আমরা সেই ভিডিও শুরু করি। এতদিন দেখলাম যে বিয়েত মেয়ে মানুষ কান্দে, এ দেখি আমার ছেলেই কান্দে। মান সম্মানের কিছু ছিল না, লাভ নাই। বিয়ে তো কাজকে হরাম বিয়ে হরবো না কাকা, নেন টুকটো পরে দেন। বিয়ে হরবো না তো বিয়ে আজকে আমি হরাম। लेकिन एक सेकंड বাপু কি দেখো জামাই না পালালো, দেও বাবু। আরে মুরব্বী মানুষ পড়ে গেছে রে কাকা, নাই থাক গা। চলেন থাক গা, মানে আমার মান সম্মানের বিষয় বিয়ে আমি ঠিক করতেছি। কোনে যাবো বিয়ে কাজ তো হরাম খুঁজি। আরে এই হুমন্দির সাল হইল কি রে, আমার মনে হয় মান সম্মান এল্লা থাকে না বাপু। আমি তো একবার কথা দিয়েছি, যেভাবে কোন হাজির হরাই নাকবো, খোঁজো তাড়াতাড়ি। মনে গেল কাকা? হ্যাঁ ওই যে আপনার সওয়াল। আমি বিয়ে করবো না। দেখ কনে উঠছে, আরে মানুষে বান্দর কব না। আরে নাম বাজান, আমি কথা দিয়ে আসছি বাজান, ওনে তোর বিয়ে হরাই নাকবো, আজকে তোর জামাই নাকবো বাজান। তুই আমার মান সম্মান রাখ বাজান, তো ভালো নাম। না আমি বিয়ে করবো না, তোমার নামে না হয়ে দিছি যে আমার বিয়ে সাথে আমার অনেক দেরি আছে, আমি বিয়ে করবো না, তো বিয়ে করবোই না। দেখো তো বাপু, এটা ছাওয়াল জন্মাছি নাচে আর জন্মাছি, এমন কি এত টুকটুক ছাওয়াল পাল বিয়ের নাকি পাগল না থাকে। আর অত বড় বুড়ো আমার দা বিয়ের ভাই গাছে উঠে বসে আছে। দেখো আব্বা, তুমি যত কথাই কও, আমি বিয়ে করবো না মানে বিয়ে করবোই না। আরে বাজান তুই এ বাজান, নাকি তোর কোনো গোপন সমস্যা আছে? তুমি কি কও এ বাজান? থাকলি ক সমস্যা কি? গোপন সমস্যার জন্য খারবাল আছে, দরকার তো খারবাল খিলাম। আরে আব্বা, গোপন সমস্যা টমস্যা কিছু না, আসলে আমি বেকার, কোনো চাকরি বাকরি নাই, আর বিয়ের বইয়ের খরচ আমাকে ওরা। আর এখন তোর মেয়েরা যে বঙ্গা মঙ্গা খরচ করে, ওই প্রত্যেকদিন তোমার কাছে চাই নিতে পারবো না। আমি চাকরি পাবো, তারপরে বিয়ে করবো। এই হুমন্দির সাল কয় কি রে? এই আমি তোর বাপ, এখনো বাইসে আছি, আর আমার টিয়া পয়সা কি কম আছে রে? তুই খালি বিয়ে হয়ে বউটা বাদ নিয়ে আয়, তারপরে তোর বইয়ের সব দায়িত্ব আমার। তুমি বইয়ের সব দায়িত্ব নিবে মানে? না কিচ্ছু বোঝে না। বাপু বুঝাও তো। আরে বন্ধু তুই বুঝিস না কে? দায়িত্ব মানে তোর বইয়ের সকল খরচ তো আবার তুই দায়িত্ব নিব। এই তোর এত কথা শুনবে নাই, তুই নামবু না না মামু? বাপু যাও তো, বাসটা নিয়ে এসো তো। তোকে ভালো হলো কামবো না রে, জানা। ওই তুই ভালো হলে নামবু না গাও যে টুকরা ফাটামু? নাম দিয়েছে আবার, নাম দিয়েছে বাবা, এত বড় বাঘ আব্বা, নাম দিয়েছে নামবো না বলে। কান্দিস না বাপ, তুই কি বোঝোস না যে আমাদের বাড়িতে একটা মেয়ে ছাওয়াল দরকার? তোর মা ওটা মরছে এই 10 বছর আগে, আমাদের বাড়িতে মনে হয় যে রান্না বাড়ি কাপড় চোপড় দেওয়ার জন্য তো একটা মেয়ে ছাওয়াল দরকার। আর আমারও তো এই বয়স নাই যে আমি একটা বিয়ে হরমু। বিয়েটা হর বাজান বাপ, চল। আচ্ছা না, আর হন ওই বিয়া বাড়ি জানি যে এবার কান্দি, এবারে কান্দিস না, তাহলে কিন্তু একবার মান সম্মান কিচ্ছু থাকবো না। আচ্ছা বিয়ে সাহেব, আসতে তো আপনার কোনো সমস্যা হয় নাই, আর এত দেরি হইলেন কে? আর আপনার এই অবস্থা কে? মনে হইতেছে চোরামত থেকে উঠে আসলেন। আরে বিয়াই সাহেব, ওই যে আইসপেরে নিছিলাম বারাসি, এই মুহূর্তে বাড়িতে একটা বান্দর গরু আছে, ছুটিয়া দিছে দৌড়। এই গরু তারা তারা দৌড়িয়া বাড়িতে বান্ধা থুইয়া আসতে দেরি হয়। যাই হোক বিয়ে সাহেব, এমনিতে দেরি হয়ে গেছে, যান আপনার মেয়েটা নিয়ে আসেন, আমরা কথাবার্তা শুরু করে দিই। নিয়ে নেস মানে? আরে বিয়ে সাহেব, মেয়ে তো আপনার সামনে বসে আছে। হুমন্দি কয় কি রে? আব্বা এইটা মিয়া এ বাজান, আসলে এটা বিয়াই যেহেতু করছে, তাহলে এইটাই মিয়া। এ বিয়াই মিয়ার এ ডিল কে? এ বিয়াই
আপনারা কোন যুগে বসবাস করেন? এটা ডিজিটাল যুগে ডিজিটাল মেয়ে আমার ঢাকা থাকে, ইউনিভার্সিটির লেখাপড়া করে, ছেলেদের সাথে সবসময় টিকটক নিয়ে ব্যস্ত থাকে। এটা আমার ডিজে মেয়ে, এটা আপনাদের বুঝতে হবে। এ আব্বা মাইনে নেমের ডিজে মিয়া, কিন্তু মুহে দাড়ি কে? হ্যাঁ, ও ওই যে বাজান ঢাকা শহরে ছেলেদের সাথে টিকটক নিয়ে ব্যস্ত থাকে না, ওই গসাত মনে হয় ওর উঠে গেছে। সমস্যা নাই, বাদ নিয়ে চাইছে নিশানি। না বা আমি দাঁড়িয়ে মিয়া বিয়ে হবো না। ই বাজান আসতে কি করছিস? আচ্ছা বিয়াই, তাহলে আমরা কথাবার্তা এখন আগে। হ্যাঁ কাকা ঠিকই কইছে, শুভ কামে দেরি করতে নাই। তাহলে তাই মিয়া কথাবার্তা শুরু করেন। হ্যাঁ বিয়ে সাহেব, আপনার কাছে যদি কোনো দেনা পাওনা থাকে তাহলে কোন? আরে বিয়াই সাহেব, দেনা পানা ওটা পরের বিষয়, আমরা কি মিয়া কিছু জিজ্ঞাসাবাদ করি। আমার আগে ছেলেকে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। ওরে বাবা, এটা মিয়া না পারমাণিক বোমারে? মিয়া হয় ছেলে জিজ্ঞেস করবার চাই, ইয়া যদি আমার বাড়িতে নেই রে আল্লাহ, আর যদি বাস্ত হয় আমিও শেষ, আমার সাওয়ালও শেষ। ভিডিও এবং খুবই বিনোদনমূলক ভিডিও। এ বিয়াই, এ মিয়া তো দেখতেছি বেদব, মিয়া মানুষরা বিড়ি খাবো কে? আপনার কাছে আসলে কোনো জ্ঞান বুদ্ধি নাই। ডিজিটাল মিয়া, ছেলেদের সাথে সবসময় ওঠা বসা, সিগারেট তো সাধারণ বিষয়, আপনাদের সামনে গাঁজা দেয় নাই, এই তো মেলা কিছু। হুমন্দি কয় গিরা আব্বু আজের কথা রাখো তো, আমি আগে ছেলেকে জিজ্ঞাসাবাদ করি। আঙ্কেল, আপনার ছেলে কি ঠিকঠাক ভাবে রান্না করতে পারে? এই মেয়ে, এর রান্নাবাড়ি করবার পারবো মানে? রান্নাবাড়ি করবার পারবো না? এটা কি আমার মেয়ে নাকি? এটা আমার ছেলে। ছেলে রান্নাবাড়ি করতে পারে না, এ আবার কেমন ছেলে? এই ছেলে, তুমি কি কাপড় চোপড় ধুতে পারো? কাপড় চোপড় ধুতে পারো মানে? আমার নিজেরই কাপড় চোপড় ধুলে 2 মাস হইলো। নোংরা বাবা, আমার জন্য কেমন ছেলে আনছো সাল? বর্তমান ডিজিটাল যুগ কেরা বোঝে না? না না বাবা, এ ছেলে আমার চলবে না, একে আমি বিয়ে করতে পারবো না। আরে মামুনি, টেনশন করিস না, ছেলেকে দেখে মনে হইতেছে হাবা গোবা ভীতু। তোর কথা মতো উত্তর বসবো, ওই বাড়ির যায়া তোর মতো করে ঘুরে নিস। আচ্ছা বাবা, আমি দেখতেছি। আঙ্কেল, আপনার ছেলের তো কোনো যোগ্যতাই নাই, তারপরেও আমি তাকে বিয়ে করতে পারি, কিন্তু আমার কিছু শর্ত আছে। আবার তোমার শর্তও আছে? আচ্ছা মামুনি, দেখি বলো তোমার কি শর্ত আছে। 1 নম্বর শর্ত, আপনার ছেলেকে রান্না বাড়া ঠিকঠাক ভাবে শিখতে হবে। শর্ত নাম্বার 2, আপনার ছেলেকে ভালোভাবে কাপড় চোপড় কাচা শিখতে হবে। আর জানেনই তো আমি টিকটক করি, আপনার ছেলেকে খুব ভালোভাবে ক্যামেরা ধরাটা শিখতে হবে। আমার কোনো কথায় অবাধ্য হওয়া যাবে না, আমাকে খাইয়ে দিতে হবে, ঘুরতে নিতে হবে, আমাকে ভালোবাসতে হবে, আমাকে সবকিছু করে দিতে হবে, আমাকে কাপড় করে দিতে হবে, আমাকে আমাকে প্রত্যেক সপ্তাহে শপিং করে দিতে হবে। এই ছিল আমার সামান্য কিছু শর্ত। বাবা, মামুনি, ওরা নাই, তোর এই সামান্য কয়েকটা শর্ত তারা সহ্য করতে পারে নাই, তাই তারা পালিয়ে গেছে। তাই মিয়া, জামাই যখন পলাইছে তাহলে থাকেন, আমিও যাই গিয়া। না থাকো, তোমার গোস্তুতে ভাবতে মানে। না আঙ্কেল, আমার পেট ভরাই আছে, থাকেন, আমি যাই গিয়া।